সো অলমোস্ট 24 ঘন্টা এখানে থেকে এখন একটা রিফ্রেশ ট্যুর শেষ করলাম, আর এখন এখানে ট্যুরের পরিসমাপ্তি করবো। সো টাটা, নভেম 906। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত। সবচেয়ে অবাক করা বিষয় হলো শ্রীমঙ্গল উপজেলার প্রায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছে চা বাগান। পাহাড়, রেন ফরেস্ট, হাওর ও সবুজ চা বাগান সব মিলিয়ে পর্যটকদের জন্য এক টুকরো স্বর্গরাজ্য। আর এই জন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। পর্যটকদের কথা চিন্তা করে এখানে গড়ে উঠেছে 5 তারকা হোটেল সহ বিভিন্ন ইকো রিসোর্ট এবং আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। আর আমার আজকের জার্নি এরকমই একটি ইকো রিসোর্টকে ঘিরে। শমশেরনগর থেকে যাত্রা শুরু করে প্রায় 45 মিনিট পাহাড়ি রাস্তা ও চিরসবুজ রেইন ফরেস্ট পাড়ি দিয়ে প্রবেশ করলাম শ্রীমঙ্গলে। আমার গন্তব্য নভেম ইকো রিসোর্ট। এই শ্রীমঙ্গলের বিখ্যাত গ্র্যান্ড সুলতানের ঠিক সামনে দিয়ে রাধানগর গ্রামে ঢুকে গেলাম। আর হ্যাঁ, বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট গ্রাম হলো এই রাধানগর। এটাই কিন্তু সেই রাধানগর গ্রাম, বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট গ্রাম। এবং এটার আশেপাশে কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য রিসোর্ট, কটেজ, হোটেল। যখন আপনি এই গ্রামে ঢুকবেন, রাস্তার দুই পাশে অসংখ্য রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ আপনাকে হাতছানি দেবে। গ্র্যান্ড সুলতান পয়েন্ট থেকে আমাদের প্রায় 15 মিনিট লেগেছিল এই নভেম ইকো রিসোর্টে পৌঁছাতে। পাহাড়ি গ্রামীণ রাস্তাটা হঠাৎ যেন শেষ এবং আমরা রিসোর্টের দারোয়ানকে আমাদের রুমের রিজার্ভের কথা বলে প্রবেশ করলাম। এখানে চেক ইন টাইম ছিল দুপুর 2টা, তবে আমরা ঢুকতে ঢুকতে ঘড়ির কাঁটায় তখন বেলা 3:30। আমাদের বাইকটি পার্কিং করে আমি সোজা চলে গেলাম রিসিপশনে এবং আমার কাঙ্ক্ষিত মাটির টিলা ইকো রুমের রিজার্ভেশনটি বুঝে নিলাম। উইকডে থাকার কারণে 7,000 টাকার রুম 50% ডিসকাউন্টে 3500। এর সাথে সার্ভিস চার্জ মিলে এখানে 4,025 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। আফটার 50% ডিসকাউন্ট 4,025 টাকা উইথ ভ্যাট। সো আমরা এখন সেই রুমের দিকে যাব এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে এই নভেম ইকো রিসোর্টের কোন রুমটা চয়েস করেছি সেই জিনিস। পাহাড়ি টিলাতে সিঁড়ির ধাপ দিয়ে হেঁটে হেঁটে আমার রুম নাম্বার 906-এর পথে রওনা দিলাম। তপ্ত দুপুরে বাইক জার্নি করে খুব ক্লান্ত লাগছিল। ওয়েলকাম টু রুম নাম্বার 906। সো গাইস, এবার আসুন রুম 906 একটু ঘুরে দেখি। প্রথমে আমি লক্ষ্য করলাম রুমের ওয়ালগুলো মাটির, সম্পূর্ণ ইকো। এই বিষয়টি আমার কাছে দারুণ লাগলো। পাশাপাশি এখানে একটি ডাবল বেড, এর সাথে রয়েছে আলমারি, ছোট একটি টেবিল এবং ড্রেসিং টেবিল। পাশাপাশি রিসিপশন এবং রেস্টুরেন্টে কমিউনিকেশন করার জন্য ছিল একটি ল্যান্ডফোন। এর সাথে অ্যাটাচড ওয়াশরুমে ঢুকতেই লক্ষ্য করলাম একটি হাই কমোড, এর সাথে খুবই ওয়েল ডেকোরেটেড বেসিন ও গোসল করার জন্য আলাদা একটি স্পেস। সব মিলিয়ে ওয়াশরুমটি নিয়ে আমি সন্তুষ্টই ছিলাম। রুমে খানিকটা রেস্ট নিতে নিতে ঘড়িতে সময় বেলা 5টা। ভুলেও গিয়েছিলাম আমাদের তো লাঞ্চ করতে হবে। চলে গেলাম এই রিসোর্টের রেস্টুরেন্টে। আর এই লোকেশনটা বেশ চমৎকার। সাধারণত এদের যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু টিলার ওপরে, আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে টিলাগুলোর ঠিক মাঝখানে সমতলে। ওনাদের রেস্টুরেন্টে প্রবেশ করে আমি ওনাদের ডেকোরেশনের প্রশংসাই করব, কেননা ওনাদের রেস্টুরেন্টের একটি পাশ থেকে কিন্তু সরাসরি পাহাড়িদের জুম চাষ লক্ষ্য করা যাচ্ছিল। এই বিষয়টি আমার কাছে দারুণ লেগেছে। পাশাপাশি ওনাদের এই রেস্টুরেন্টের উপরের তলাতে রয়েছে একেবারে ওপেন স্পেসে বসে খাওয়া দাওয়া করার সুবিধা। এছাড়াও সামনে রয়েছে বিশাল এক স্পেস, যেখান থেকে আপনি খুব সুন্দর করে সামনের পুরো রিসোর্টের ভিউটি নিতে পারবেন। ওনাদের অনেকগুলোই সেট মেনু রয়েছে, আমরা সেখান থেকেই একটি চয়েস করলাম আমাদের আজকের দুপুরের খাবারটি সম্পন্ন করার জন্য। বেশ কিছুক্ষণ পর খাবারগুলো আমাদের সামনে আসলো আর আমরা খুব এনজয় করে খাবারগুলো গ্রহণ করলাম। খাবারটা আসলে ফ্রেশ ছিল এবং স্বাস্থ্যকরী ছিল বটে, তবে
আমাদের কাছে মনে হয়েছে খাবারের মেনু অনুযায়ী এর প্রাইসটা একটু বেশি। যাই হোক, দুপুরের খাবার সেরে রুমে ফিরে গেলাম। অসময়ে খাবার খাওয়ার পর ক্লান্তিটা কয়েক গুণ বেড়ে গেল, তাই একটু রেস্ট নিয়েই প্রস্তুতি নিলাম এই ইকো ফ্রেন্ডলি রিসোর্টটি ঘুরে দেখার জন্য। আমি আসলে দেখতে চাই যে এই রিসোর্টটি কতটা ইকো ফ্রেন্ডলি। আমাদের রুমের ঠিক সামনেই বারান্দা থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ পাহাড়ি জুম বাগানগুলো, যেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। পাশাপাশি ওনাদের রুমগুলো কিন্তু টিলার উপরে, আর টিলার উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইস রেঞ্জের রুম রয়েছে ও কটেজ রয়েছে, যার মূল্য 7,000 টাকা থেকে শুরু করে 30,000 পর্যন্ত হলিডেগুলোতে। এবং এগুলো উইকডেতে বিশাল ছাড় থাকে, 50% পর্যন্ত আপনি ছাড় পেয়ে যেতে পারেন এই উইকডেগুলোতে আসলে। আসলে আমাদের উদ্দেশ্যই ছিল একটু ইকো টাইপ জায়গায় থাকার জন্য, এই জন্যই আমরা এই মাটির টিলা ইকো রুমটি রিজার্ভ নিই, যাতে শ্রীমঙ্গলের এই পাহাড়ি গ্রামীণ একটা ফিল পাই। বেশ খানিকক্ষণ রিসোর্টটি অবজার্ভ করে যেটা বুঝলাম, এই রিসোর্টের সবচেয়ে ভালো দিকটা হলো এটি আসলেই সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। প্রত্যেকটি রুম থেকে পাহাড়ি জুম বাগানগুলো দেখা যায় এবং পাহাড়ি গ্রামীণ ফিলটাও নিতে পারবেন। পাশাপাশি এখানে 0% যানবাহন বা কলকারখানার শব্দ। আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকলে চারদিকে বিভিন্ন প্রজাতির পাখি ও পোকামাকড়ের শব্দে নস্টালজিক হবেনি। ধরনের পাখি, ঝিঝি পোকা, মানে পুরো একটা গ্রামীণ ফিল দিচ্ছিল আমাকে। আমরা এখন কোথায় যাচ্ছি? গোসল করার জন্য যাচ্ছি। অলমোস্ট বিকালবেলা হয়ে গেছে, অলরেডি আফটারনুন। বেশ খানিকটা সময় এই রিসোর্টে ঘোরার পর ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য ওনাদের সুইমিং পুলের দিকে রওনা দিলাম। একদম গধূলি লগ্নেই গোসলে নামলাম। আমরা দুই বন্ধু যেন বাল্যকালে ফিরে গেলাম। দাপাদাপি ঝাপাঝাপি কোনো কিছুই বাদ দিলাম না। আর আমার বন্ধুটি সাঁতার পারে না, তাকে সাঁতার শেখানোর সব রকম বৃথা চেষ্টাই আমি করতে লাগলাম। এক প্রকার চোখ লাল করে প্রায় 2 ঘন্টা পর সুইমিং পুল থেকে উঠে আসলাম। মাগরিবের আজান অনেক আগেই হয়ে গিয়েছে। সন্ধ্যার নবম ইকো রিসোর্টকে যেন আরেকভাবে বিশ্লেষণ দেওয়া লাগবে। চারদিকে অসংখ্য কালারফুল লাইট জ্বলে উঠল, এ যেন পাহাড়ের বুকে এক অপরূপ রানী জেগে উঠেছে। অসম্ভব সুন্দর লাগছিল চারপাশটা। আমরা রুমে ফিরে গেলাম এবং ভেজা কাপড় চেঞ্জ করে এসির বাতাসে নিজেদেরকে খানিকটা রিফ্রেশ করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা সুইমিং করার কারণে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। যেহেতু আমাদের কাছে বাইক আছে, তাই আমরা ভাবলাম এই রাতের পাহাড়ি রাধানগর গ্রামের কোনো এক রেস্তোরাঁয় রাতের খাবারটি খাবো। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম রেস্তোরাঁর উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের রাতের এই পাহাড়ি রাস্তাটা যে কতটা সুন্দর হতে পারে তা আপনাদেরকে বর্ণনায় বোঝানো সম্ভব নয়। আমাদের রিসোর্ট থেকে মাত্র 7 থেকে 8 মিনিট দূরত্বে জেরিন পয়েন্টে পেয়ে গেলাম কাই রেস্টুরেন্ট। আসলে আমরাও জানি না এখানে কি পাবো আর কি পাবো না। ঢুকে দেখলাম খুব অল্প বয়সের 2 ছেলে। তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে রাতের খাবার মেনুতে কি রয়েছে। তাদের মেনু দেখে তো আমরা পুরাই অবাক। সাতকরা দিয়ে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, এমনকি ভেড়ার মাংসও আপনি এখানে পাবেন। এর সাথে পাহাড়ি স্টাইলের সবজি, ডাল, ভর্তা, সব মিলিয়ে ওনাদের 270 থেকে 550 টাকার বিভিন্ন সেট মেনু রয়েছে। আমরা তো বেজায় খুশি। প্রচণ্ড ক্ষুধা চেপেছে। আমি আমার জন্য হাঁস আর আমার বন্ধু খাসির প্যাকেজটি অর্ডার করি। প্রতিটি খাবারই এক কথায় টপ নচ। গরম গরম ভর্তা ভাত আর পাহাড়ি সবজি অসাধারণ লাগছিল। এর সাথে সাতকরার হাঁস ও খাসি দারুণ একটা কম্বিনেশনই বটে। খুব তৃপ্তি সহকারে আমরা 2 বন্ধু এখানে খেয়ে নিলাম। রাতের খাবার শেষ করতে করতে প্রায় রাত 11টা। আমরা রুমে এসে একদম সাইলেন্ট মুডে চলে গেলাম। রাত 1:30টা। রাতের পাহাড়ি শ্রীমঙ্গলের এই নবম ইকো রিসোর্টের সৌন্দর্য অন্বেষণে বের হলাম। ওনাদের হলিডেগুলোতে আগে থেকেই বুক দিতে হয় রুমের জন্য, তবে উইকডেতে গেস্ট একটু হালকা। চারদিকে এক রাজ্য নীরবতা আর ঝিঝি পোকার ডাক, জাস্ট ওয়াও একটি মুহূর্ত। আমরা একদম টিলার পাদদেশে বানানো একটি ওয়াকিং পয়েন্টে চলে গেলাম। এই জায়গাটাও খুব পরিকল্পিতভাবে বানানো।
আপনার সঙ্গীর সাথে এখানে একান্ত সময় কাটানোর একটি বেস্ট প্লেস। আমি আমার ওয়াইফকে এই ট্যুরে এই জায়গাটিতে এসে ভীষণ মিস করলাম। খানিকটা ঘুরে একটি কুড়িঘরের মতো একটি জায়গায় আমরা দুই বন্ধু বসলাম এবং নিজেদের ব্যস্তময় লাইফের অনেক কথাগুলো শেয়ার করতে থাকলাম। ও আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে সিকিউরিটি বা রুম স্টাফরা খুবই ভালো এবং দ্রুত রেসপন্স করে। এইটা নিয়ে কোনো চিন্তা নেই, আপনি সারা রাত যদি বাইরেও কাটিয়ে দেন তবেও বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। দিনের বেলা একরকম সুন্দর লাগে এবং রাতের বেলা আরও অসাধারণ লাগে, কারণ এখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, পাশাপাশি আলাদা যে কীটপতঙ্গগুলো আছে যারা রাতে নিশাচর আর কি, তো তাদের শব্দ শোনা যাচ্ছে। গাছের ঠিক নিচে লাইটিং দেওয়া এবং রিসোর্টটা পুরো এরিয়াটাই পর্যাপ্ত লাইটিংয়ে মানে ভরপুর, এবং যেটা রাতের বেলা দেখতে দারুণ লাগে। একটু তো ঘুমানো দরকার। ঘড়িতে সময় 3:30। বিছানায় শুতেই রাজ্যের সব ঘুম যেন আমাদের এই পাহাড়ি রাজ্যে হারিয়ে নিয়ে গেল। সকাল 6:45, আমার মোবাইলে অ্যালার্ম বাজছে। আমি উঠেই সকালে বাহিরে জানালার ভিউটা নেওয়ার জন্য পর্দাটা সরালাম, আর পাহাড়ি সকালটাও আমাকে বেশ মুগ্ধ করলো। এক কাপ কফি বানিয়ে নিয়ে বেলকনিতে গিয়ে এই অপূর্ব পাহাড়ি বাগান দেখতে দেখতে কফিতে চুমুক দিতে থাকলাম। দারুণ একটা ব্যাপার। নভেম ইকো রিসোর্টের প্রতিটি রুমের রিজার্ভের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত। আমি খানিকটা সকালের রিসোর্টটি ঘুরে নাস্তা করার জন্য ওনাদের রেস্টুরেন্টে আসলাম। 12 থেকে 15টি আইটেম দিয়ে খুব ছোট পরিসরে বুফে ব্রেকফাস্ট। আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন আইটেম টেস্ট করতে লাগলাম। গল্পের সাথে সাথে বেশ লম্বা এক ব্রেকফাস্টই করলাম বটে। সকাল 10টা, খানিকটা বিশ্রাম নিলাম আমাদের রুমে। এবার যে যাওয়ার পালা। আমাদের চেক আউট সময় ছিল দুপুর 12টা। সো অলমোস্ট 24 ঘন্টা এখানে থেকে এখন একটা রিফ্রেশ ট্যুর শেষ করলাম, আর এখন এখানে ট্যুরের পরিসমাপ্তি করব। সো টাটা, নভেম 906। আসলে সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়। নভেম ইকো রিসোর্ট আসলেই সত্যিকারের ইকো রিসোর্ট। গত 24 ঘন্টা কোন দিক দিয়ে যে পার হয়ে গেল টেরই পেলাম না। অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনার ব্যস্তময় লাইফে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে পরিবার পরিজন নিয়ে যদি একান্তে পাহাড়ি লাইফের ফিল নিতে চান তবে চলে আসতে পারেন এই নভেম ইকো রিসোর্টে। আমার আজকের জার্নিটা এখানে শেষ হচ্ছে। পরবর্তী নতুন কোনো স্থানে নতুন কোনো জার্নিতে খুব দ্রুতই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।